আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশে এসেই প্রচুর পরিমাণে ঘুরতেছি, যার কারণে একদম সময় পাচ্ছি না ভিডিওগুলো আপলোড দেওয়ার, কারণ এডিট করতে হবে। তো যাই হোক, এটা ছিল হচ্ছে চাঁদ রাতের একটা ভিডিও ক্লিপ। তো হাত ভর্তি এই যে মেহেদি নিচ্ছিলাম। আমার চাচাতো বোন ও হচ্ছে মেহেদি দিতে পারে খুব সুন্দর। কে কে দিবা মেহেদি? আসো সিরিয়াল দাও। তিমা তুমি দিবা? ওকে, ঠিক আছে। আমি আগে দিয়ে নিই, কালকে যেহেতু ঈদ আমরা এখন মেহেদি দিচ্ছি। ইয়ে, দাঁড়াও আমার হোক আগে, তারপরে সুন্দর করে তোমাকে দিবে। আচ্ছা, এই যে একজন বৌমনির মতো সুন্দর করে দিবেন। এই যে আমার দুই হাতে মেহেদি দেওয়া শেষ। আর এটাতে তো গতকালকেই দিয়েছি। এটাতে অনেক সুন্দর কালার আসছে। আর এটাতে আজকে দিছি, দেখা যাক কেমন কালার আসে। অনেক বছর পর দুই হাত ভর্তি মেহেদি নিয়েছি। বাচ্চা কাচ্চা সবাই হচ্ছে বাজি ফোটাবে, যেহেতু আজকে চাঁদ রাত। তো বাড়ির সামনে কিছুক্ষণ বাজি ফুটিয়েছে, এখন হচ্ছে সবাই ছাদে যাবে। আর এই বাড়িটা হচ্ছে আমার বড় চাচার। তো চাচারা হচ্ছে ঢাকায় থাকে, তো এখানে ঈদ করতে আসে এই আর কি। তো এবার সবার সঙ্গে আমারও দেখা হলো। তো এদিকে আমার ফুপু বলছে আমাদেরকেও একটু ভিডিও কর, যেহেতু আমি ব্লগ বানাই, দেখে সবাই, এই জন্য আর কি মজা করতেছে। তো আমরা সবাই ছাদে চলে এসেছি। আর এটা হচ্ছে আমার বড় চাচার ছোট ছেলে, দেখতেই পেলেন একটা অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেল। আর একটু হলেই তো মুখে লেগে যেত, কারণ এটা হচ্ছে চরকি বোম। একবার ও ফাটিয়েছে, তো অল্প ফুটেছে দেখে ও আবারও ওইটাকে জ্বালিয়ে ফু দিয়েছে, আর সাথে সাথে একদম জ্বলে উঠেছে। তো এগুলো খুব রিস্ক। এই যে এটা হচ্ছে চরকি বম বলে। তো বেশ ভালো লাগছিল। আর আমরা যে হাতে নিয়ে যেটা ঘোরাই, আমরা সবাই আর কি ভাই বোনেরা এরকম মজা করছিলাম। আর বাহিরে এদিকে টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে, তো সবাই ছাদেই মজা করছিলাম। আর যে এই দুইটা হচ্ছে আমার ফুফাতো বোন। সব ভাই বোনদেরকে কত ছোট রেখে গিয়েছি, 7 বছর পরে এসে দেখতেছি সবাই বড় হয়ে গিয়েছে। আরও অনেক বাচ্চা কাচ্চা তো এবার নতুন এসেই দেখেছি। আর এই যে আমরা সব বোনেরা হাতে মেহেদি লাগিয়েছি। ফুপুর ছোট মেয়েটাও দিতে পারে, অবনী, ও খুব সুন্দর ডিজাইন পারে। আমার যে হাতের নিচ পিঠে ও লাগিয়েছে একটাই, আর একটা হচ্ছে ওই যে নুন্নাহার লাগিয়ে দিয়েছে, তো খুবই সুন্দর হয়েছে। আমরা সবাই হাত এমন করে একটু ভিডিও শ্যুট করছিলাম, তো অতনু এসে বলতেছে দেখো আমারও কত সুন্দর কালার হয়েছে। দুষ্টামি করছিল, ও তো হাতে মেহেদি লাগায়নি। ঈদের দিন সকালবেলায় আম্মু আর কাকি মিলে রান্নাবান্না শুরু করে দিয়েছে, কারণ ছেলেটা সবাই নামাজে যাবে খেয়ে। তো এখানে আমি একটু হেল্প করতেছিলাম মাটির চুলাতে, এই যে রুটিগুলো ছেঁকে নিচ্ছিলাম। অনেক বছর পরে মাটির চুলায় রান্না করতেছি, অনেক ভালোই লাগতেছে। তো আজকের নাস্তা ছিল হচ্ছে রুটি, এটা হচ্ছে চালের রুটি, আর ছিল 2 রকমের সেমাই। ঈদের দিন তো অনেকেই অনেক রকমের সেমাই রান্না করে আসলে। আর ছিল হচ্ছে আলু ভাজি, ডিম ভাজি। এটাই আমাদের ঈদের সকালের নাস্তা ছিল। এরপরে খাওয়া দাওয়া শেষ করে আম্মু আবার রান্নাবান্না করবে। পরিবারের সঙ্গে ঈদ করার মজাই কিন্তু আলাদা, বাট আমরা যারা প্রবাসী আছি তারা কিন্তু সবসময় চাইলে এরকম ঈদ করতে পারি না পরিবারের সঙ্গে। আনাজ আছে, রুটি খাই। আমাদের এখানে আছে তো, আম্মু বের করে দাও। আলমারির ভিতরে আছে, বের করে দাও। কাকুর কাছ থেকে প্রথমে সালামি পাইছি। এই যে সবাই পেয়ে যাচ্ছে। নে নে নে, এখন ছেলেও ছেলেও পাবে তাইলে। এই যে ঈদ মানেই তো আনন্দ আর হচ্ছে সালামি। তো প্রথমে হচ্ছে আমার মেজো চাচা আমাকে ঈদ বোনাস দিল। অনেক বছর পরে ঈদ বোনাস পেলাম, খুশি লাগছিল। আর এখন আমার আব্বু হচ্ছে ওদেরকে দিতেছে। আর এটা হচ্ছে আমার বড় চাচা, তো চাচার কাছ থেকেও ঈদ সালামি পেয়ে গেলাম, ভালোই লাগছিল। ঈদ সালামি পাচ্ছি সবার কাছ থেকে। এটা হচ্ছে বাংলাদেশের 200 টাকা, আমি প্রথম দেখলাম। হ্যাঁ, ঘুম আসতে আবার রিস্তা আমার এটা নতুন 500 টাকা নোট উঠেছে, সেটি দিচ্ছি তা নিচ্ছে না। আমার মারে 20 টাকার নোট দিতেছে, বোকা বানাইতেছে। নতুন 500 টাকা ওই টাকার এটা মিলে কেউ দেখো তো। না না, ওই ওই ধরো এইটা আর ওটা মিলাও, দেখো তো কোনটা। তাইলে আমি শুধু পুরা পায়ে হাত দিই আর আমি মাথায় হাত দিই, তাই না? তুই আমার সাথে, তুই আমার সাথে। না না, পা ধরতে হবে না।
ওরা ভাই যখন পা ধরুক আমরা তো ভাই নামে দোয়া করবো এই যে, আরে আমরা মাথায় হাতে দোয়া করছে যে এতগুলো ফকির সব আল্লাহ এই যে, আমার গা হাত পা টিপতেছে মাথায় হাতে আমরা দোয়া করছি ফকির ধর ফকির ফকির নে ফকির নে ফকির আলহামদুলিল্লাহ বল। হ্যাঁ নাও নিব না নাও ওর আম্মুর হাতে দাও আপু, ওর আম্মুর হাতে দাও, ওর আম্মুর হাতে দাও। হ্যাঁ কাঠের বোতল আমার নতুন টাকা নাই খেলা এই, আমি তো নতুন টাকা দিতে টাকা আনকমন এটা এটা আনকমন আমি তো আর তা আমারে তাকো, আমরা দুই মাইজি যে বসে আছি, আমারে তাকো। আমি যে মাথায় হাতে দোয়া করলাম তার জন্য আমার তো বেশি টাকা দিল। না স্যার তোমার বেশি টাকা আমি তো মাথায় হাতে দোয়া করেছি ওরা পায়ে হাত দিয়ে দোয়া করেছে আর আমি মাথায় হাত দিয়ে দোয়া করেছি ধরো তোমার ঋণ শোধ করিয়ে বোনাস দিল কিন্তু। 500 টাকা দিব না হ্যাঁ, এই স্যার আলহামদুলিল্লাহ আমার মেয়ে বাইশ থাক বড় হলো কি ওই নামাজের আগে দিছে, তোমার নামাজের আগে দিছে। দিলাম না যে তখন কি রে এই দিন এই জনা দিছ না আমার তো এই ছোট না তোমার দিন তোমার দেয়া লাগবে গো মা লাও সব ফকির এই স্যার এই দাদি দাও। নাও দাদি নিয়ে নাও আল্লাহ, কি সুন্দর ড্রেস পরছে আপি, অনেক সুন্দর লাগতেছে তোমাকে। নাও এই যে ঘুষ বলো এদিকে তাকাও একটু তাকাও আপু তুমি দিছো সালাম কর, সবার টাকা দিয়ে দিতেছি, সালাম করে নে। আর ঈদ চলে গেলে কিন্তু পাবি না। হ্যাঁ চল স্বামী আবুনি কই। আর সারাদিনে তেমন কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কারণ সবার সঙ্গে আমিও রান্না বান্না করছিলাম। তো এইভাবে আসলে দিনটা চলে যায়। তো আমরা সন্ধ্যার আগ দিয়ে সবাই রেডি হয়েছি। এখন হচ্ছে আমার মেজো চাচার ফ্রেন্ডের বাসায় ঘুরতে যাব। তো এই যে বড় চাচা হচ্ছে নিজের গাড়িতে ড্রাইভ করে আমাদেরকে নিয়ে যাবে, কারণ এখন তো ড্রাইভারকে ছুটি দিয়ে দিয়েছে ঈদের। এই যে আমরা চলে এসেছি আমার চাচার ফ্রেন্ডের বাসায়। উনি কিন্তু একজন শিল্পপতি মানুষ, তাই ওনার বাড়িটাও সেই রকম, একদম রাস্তার ওপরে। খুবই সুন্দর একটা বাড়ি করেছে। আমি এই ফার্স্ট টাইম আসলাম। আর পেছনে অনেকখানি জায়গা রেখেছে, খুবই সুন্দর। আর তার পেছনে যে পুরো যে বিলটা দেখতেছেন, এটাকে বিলই বলে। তো এই বিলটা ওনার কিনে নেওয়া। তো এত সুন্দর পরিবেশ, আমরা সবাই খুবই মজা করছিলাম এসে, কারণ সারাদিন বাসায় ছিলাম, রান্না বান্না খাওয়া দাওয়া। তো এইভাবে ঈদটাই আসলে মাটি হয়ে যেত। তো বাহিরে এসে ভালো লাগছে। আর এই যে এটা হচ্ছে আমার মেজো চাচার ছোট্ট মেয়ে। তো ওই হচ্ছে আমাদের সবার ছোট বোন। তো এত সুন্দর পাকনা পাকনা কথা বলে, মাশাল্লাহ। বাসার হচ্ছে উপরে আসছি ছাদে। তো খুব সুন্দর ছাদটাও, অনেক ফুলের গাছ লাগিয়ে রাখছে। তো আমরা এখানে আসছি একটু ছবি উঠাবো। চল ওইদিকে, চল ওইদিকে যাই, চলাই। আনাস কি করো তুমি? ও ফোন দেখতেছ। এই যে মালবেরি, এটা মালয়েশিয়াতেও আছে, এটা বিক্রি হয় কিন্তু। বিল বালিয়া বিল দেখা যাচ্ছে, কি সুন্দর মাশাআল্লাহ। এটা পাকছে। এটা একটা ফল, এটা খাইতে হয়। হ্যাঁ পার। মিষ্টি আছে। যা, এটা হচ্ছে করমচার গাছ মনে হচ্ছে, বহুত আগে দেখছি। যে আমাদের একজন আপা, সুন্দরী সুন্দরী আপা ছবি উঠাচ্ছে, এই যে ক্যামেরাম্যান। আপনার ছবি তোলা শেষ? কিসের চোর? চাচার গাছ চোর না, আমি যে মালবেরি চুষি অনেক মজা আছে কিন্তু এগুলো খেতে, মজা না আবনি? আমরা ছাদ থেকে ভিতরে চলে এসেছি। এটা হচ্ছে দোতলায়, খুবই সুন্দর। মানে বাহির থেকে বাড়িটা যেরকম সুন্দর, ঠিক ভেতর থেকে ওইরকমই সুন্দর, সাজানো গোছানো সব কিছু। খুব
খুবই ভালো লাগছিল। তো আমরা সবাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এদিকে একটা দোলনা ছিল, এই দোলনাটা তো অনেক ভাইরাল। তো সবাই আমরা এখানে বসে একটু ছবি উঠাবো। আর এটা হচ্ছে নিচতলা, এটা অনেক সুন্দর। ড্রয়িং রুমটা বিশাল বড়, সবাই যে বসে বসে গল্প করতেছে। আর হচ্ছে কাকুর আরও ফ্রেন্ডরাও এসেছে, যেহেতু ঈদ সবার ছুটি, সবাই ঘুরতে এসেছে। তো যেহেতু এখানে থাকে না সচরাচর, তো ঈদে আর কি সবার দেখা সাক্ষাৎ হয়। তো এই যে এখানে আমাদেরকে খাবার দাবার দিয়েছে, অনেক কিছু আয়োজন। তো সবাই এখন বসে একটু হালকা পাতলা নাস্তা করবে। ঈদ মানেই তো শুধু ঘোরাফেরা আর খাওয়া দাওয়া। তো ওই যে রিচির বাবুটাকে দেখতেছেন ওই কাকির কোলে। তো আমরা ওনাদের বাসায় এসেছি, উনি খুবই অমায়িক। রিচিকে বলতেছিল তুমি খাও, আমি বাচ্চাকে নিতেছি। তো রিচি আর আমি বসে বসে খাচ্ছিলাম, আর হচ্ছে কাকি কোলে রেখেছিল বাবুকে। তো এই যে আমি এখানে চটপটি খাচ্ছিলাম, আমার কাছে চটপটিটা খুবই মজা লেগেছে। এটা কাকি নিজে বানিয়েছে। আরও অনেক কিছুই ছিল, মিষ্টি দই এগুলোও ছিল, সবই মজা ছিল। তার ভেতরে সব থেকে আমার কাছে চটপটিটা অনেক বেশি মজা লেগেছে। ভয় পাইছে রাজীব কাকু, ভয় পাইছে। আমি বলেছিলাম দেখো হাতে ফুটে না, না না হাত জ্বলে যাবে না। ওষুধ আছে। কই মারতেছে ফুলা ফাইন। ফোনটা দেওয়া হইতো। তুমি কি করবা? তুমি কি ব্লগার হবা নাকি আমার মতো? হ্যাঁ কি করতেছো তে?